আজকের দোকান চালানো অবস্থায় গ্যাসের পাইপ ফেটে গেছে। ভাগ্য ভালো যে কোনো অঘটন ঘটেনি, কিন্তু কোশ্চেন হচ্ছে এক সপ্তাহ হয়েছে নতুন পাইপ লাগালাম, কি করে লিক হয়ে যায়? এই দেখো কতটা ফেটেছে। পাশের দোকানের দাদারা বললো নিশ্চয়ই কোনো নজর পড়েছে, না হলে বারবার এরকম হয় নাকি। আর সেই কাকাকে ফোন করে ডাকা হয়েছে যিনি আগের বার এই পাইপটা লাগিয়ে দিয়েছিল। এসে ইনি পাইপ খোলা শুরু করে দিয়েছে। কাকাকে জিজ্ঞেস করলাম কিভাবে নতুন পাইপ পাঠে। কাকা বললো আমিও তো বুঝতে পারছি না। আমি বললাম একদম ভালো পাইপ লাগিয়ে দাও। কাকা বললো আপাতত একই কোম্পানির পাইপ লাগিয়ে দিচ্ছি, পরে এসে ভালো কোম্পানির পাইপ লাগিয়ে দেবো। ফাইনালি সব সেট করে আগুন জ্বালিয়ে দেখছে কোনো লিক আছে কিনা। আপাতত সব ঠিক আছে, ওভেন জ্বালিয়ে কাস্টমারের জন্য রেডি করে নিচ্ছে। সবকিছু ঠিক হওয়ার সাথে সাথেই এতজন কাস্টমার এসেছে যে আমার ভিডিওতেই ধরছে না। এদিকে এনারা ডিসাইড করছে কি কি খাবার অর্ডার দেবে, আর এদিকে কুচে কাচারা খেলছে। আবার এই কুচে কাচাদের মধ্যে কয়েকজন এত বড় ড্যান্সার ছিল যে ইনস্টাগ্রামে ট্রেডিং সঙ্গে ভিডিও বানানো শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের নতুন আইটেম চিকেন রাশিয়ান হয়ে গেছিল, সেটা সার্ভ করে দিলাম। তারপর বাচ্চাদের জন্য স্প্রিং পটেটো বানিয়ে দিলাম, সেটা মজা করে খাচ্ছে। তারপর হঠাৎ করে দেখি পুচকে কান্না করছিল। কথা বলে জানতে পারলাম কুকুরকে হাত দিয়ে খাওয়াতে যাচ্ছিল, তাই ওর মা বকা দিয়েছে। যাই হোক, আমাদের আরো কয়েকজন কাস্টমার এসেছে যারা স্প্রিং পটেটো খাবে, আর এনারা সেই হাওড়া থেকে এসেছে আমার ভিডিও দেখে। এদিকে আমাদের স্প্রিং পটেটো বানিয়ে সার্ভ